আমার জন্য না তোমার জন্য। এইভাবে আমি পাতুরিটাকে বসিয়েছি। নকল হাসি। আর নকল তোমার হাসতে ইচ্ছা করছিল তাও তুমি হাসছো, ওই দেখে আমার হাসি পাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজ হচ্ছে ষষ্ঠীর পরের দিন। আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া, মানে মাছ, মাংস, আরও অনেক কিছু আছে। তো সকালে ঘুম থেকে উঠেছি আমি 7টার সময়। তখন দেখি মা অলরেডি কাটাকুটি হাফ হয়ে গেছে, মানে সমস্ত কিছু গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। মা এখন গেছে আরও মাছ টাছ, মাংস টাংস আনলো, এগুলো কেটে টেটে গুছিয়ে রেখে এগুলো কেটে টেটে গুছিয়ে রেখে মা গেল এখন স্নানে, এসে পুজো দেবে, তারপর রান্নাঘরে যাবে। আর আমি তো তখন একটু হেল্প করার জন্য গেলাম, বারণ করছে অনেকবার, বাট গেলাম একটু মাছগুলো যদি ভাজতে পারি। তো চলো উইদাউট এনি ফার্দার আজকে দিনটাকে স্টার্ট করা যাক, আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো। আর এই যে জামাই, কালকে রাতে কি ঘুম, মনে হচ্ছে না এখনো ঘুমের ঘোরন আর কাটেনি। কেমন ঘুমালে? অন্যদিন তাও ফোন ঘাটে, রাতে একটু হলেও ফোনটা ঘাটে তারপরে ঘুমায়, কিন্তু কালকে তো দেখলাম ফোনটা রেখেই ঘুম। দুপুরেও ঘুমিয়েছো, আবার এখনো বলছো ঘুম পাচ্ছে। কুম্ভকর্ণ জামাই। আসলে কি বলো, শরীর তো রেস্ট পায় না, এই ছুটি পেয়েছি। হ্যাঁ, বাড়িতে কত কাজ করো তুমি। বাড়িতে না করি, বাইরে তো অফিসের তো কাজ থাকে না, সেটা করো। তাহলে তো এখন ভালো আমার ইচ্ছা করছে না। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে আমার অ্যাক্টিভ হতে হবে, কারণ এখানে থাকলে পরে খাওয়ার ঘুম ধরা গেল কোনো খারাপ। ঠিক আছে, কালকে থেকে অফিস জয়েন করতে যা ওজন কমিয়েছো, আর বেড়ে যাবে। মোটামুটি লাস্ট 2-3 মাসে 10 কিলো মতন কমিয়েছি। ঠিক আছে, এখানে যদি থাকি 10 দিন তাহলে ওই 10 কিলো বাড়িয়ে যেতে হবে। ঠিক আছে, ওই জন্য কোনো রিস্ক না হবে না। আর কালকে সারপ্রাইজ হয়ে গেলাম, পাঞ্জাব জিতে গেছে মুম্বাইয়ের সঙ্গে। অবাক করা রাতবেলা খেলাটাও দেখুনি, এত খেলা প্রিয় মানুষ। সুযোগ পাইনি। ওই যে ঘুম, আরে ঘুমিয়ে পড়েছি, ভালো ভালো, ঘুমিয়ে খুব ভালো। ঘুম পাচ্ছি। এদিকে একটা জিনিস ভালো, অনেকের হয় যে নতুন জায়গায় গিয়ে ঘুম আসে না, অনেকের হয়, আমারও মাঝে মাঝে হয়, সব সময় না, মাঝে মাঝে হয় নতুন জায়গায় গিয়ে ঘুম আসে না, কিন্তু ওটার বেশি এসে যায়, বরং বাড়িতে ঘুম আসে না। আর ও আমাদের বিয়ের পরে আমরা জোরে এসেছিলাম, আমাদের বিয়ে প্রায় 1 বছর 5 মাস গেল। আর হ্যাঁ, জোরে এসেছিলাম, তখন থেকেছে, আর এই থাকলো। আর কবে থেকেছো? ও হ্যাঁ, একদিন এসেছিল, একদিন একটা রাত থেকেছিল, না না আর একদিন থেকেছে, সে তখনও ঘুমটা হয়েছিল। না ভুলে গেছিলাম, ওটা আমি ভুলে গেছিলাম। না থাকে না, মানে তাহলে ভাবো তুমি এমন থাকো, এমন থাকে যে মানে ভাবতে হয় 9 মাস 6 মাসে। তাতে কি মানুষ যদি সেটা হয়েছে বলে, যদি দূরে, যদি নতুন জায়গা না, তুমি তুমি তোমার বাড়িতে ঘুমাতে একটা জায়গা, এখানে ওই ওই ওটাই একই ব্যাপার। হ্যাঁ, তো এই নিয়ে দুবার মনে হয় থাকলে, যাই হোক খুবই কম। না না মিথ্যে কথা, দুবার মানে বিছানায় ঘুমিয়েছি। আর একদিন আমাদের বাড়িতে মনসার গান, মনসার গান হয়েছিল সারা রাত, তো সেদিন সারা রাত জেগেছিল, জেগে বসেছিল। আর একদিন ছিল সেদিন সারা রাত জেগেছিল। তো হ্যাঁ, মানে ঘুম অনেকের হয় না, আবার অনেকের হয়। ভালো, এটা ভালো প্লাস পয়েন্ট। বাপের বাড়ি এসে ল্যাথখর পাবলিক হচ্ছে তুমি, এসে কোনো কাজ নেই, সারাক্ষণ বসে বসে ঘুমিয়ে শুয়ে কাটিয়ে চলে যাচ্ছে। মা গেছে মনে একটু মন্দিরে, এখন দুটো মাছ নিয়ে এদিক ওদিক করছে। মাছগুলো ভাজতে তো সময় যায়, আর কোনো মাছগুলো ভাজছি। আর এই পাঁপড় এনেছে বাবা, এই পাঁপড়টা কেটে পাঁপড়টা ভাজছি। এগুলো তো একটা মাছ ভাজতে জানো কত সময় যায়? জানি, অনেক সময় যায়। আমি মোটেও হ্যাঁ একটু ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু না, পুরোপুরি গোল হয়নি। গোল হবে কি করে, পাতাই তো নেই। যাই হোক, ঠিক আছে, এটাই ভেবে পেতে দেবো। ইলিশের পাতুরিটা আমিই করব, মা পারবে না।
তো সেই জন্য মাছগুলোতে এখন মশলা মাখালাম, মাই মশলা করে দিলাম, এখন মাখালাম। আর পাতুরির জন্য পাতা আমি ওই যে কেটে রেখেছি, কিন্তু ভাবছি আজকে একটু অন্যভাবে পাতুরিটা করব, যার জন্য আবার দুটো পাতা আনতে পাঠালাম। তো ঠিক আছে, দেখি আজকে এইভাবে করে কেমন লাগে। এইভাবে আমি পাতুরিটাকে বসিয়েছি। এবার ওপরে কলা পাতা চাপা দেবো, ওপরে কলা পাতা চাপা দেবো, তার উপরে ঢাকা দেবো। আমার জন্য না, তোমার জন্য। আমি খাচ্ছি, আরেকটা রয়েছে, নকা দুটো দিয়েছে। কেন তো পাতুরি একটা পিঠ হয়েছে, আর একটা সাইড উল্টিয়ে দেবো। রান্না বান্না কমপ্লিট, শুধু ভাতটা হচ্ছে, বাকি সব রান্না কমপ্লিট। হাম ঝরে গেছে আমার। জামাই বলে কথা, আর মাকে একটু হেল্প করছিলাম। তো যাই, গিয়ে স্নানটা সেরে নিচ্ছি সাজাই। এই যে সব এখন সাজানো চলছে সব, কিন্তু এখানটা জল পড়েছে, গ্লাসটা দিয়ে জল পড়েছে, ছিল। এই যে সব সাজিয়ে দিয়েছি, লাস্টে হচ্ছে বাড়ি করতে হবে। তা আজকের মেনু আছে ভাত, লেবু, মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, পাঁপড়। এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে। এখানে আছে কাতলা কালিয়া। এটা হচ্ছে ইলিশ পাতুরি, মটন কষা, চাটনি, পায়েস, দই, মিষ্টি, স্যালাড, ফল, জল, জামাই। নাও স্টার্ট করো। আমি নিচ্ছি, পরে নিচ্ছি, এগুলো সব খাবে। করকম পদ হয়েছে গুনো। খাও, শান্তিতে খাও, ফটো ভিডিও সব বন্ধ এখন। সাথে সাথে আমিও খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এখানে মা আমার একটার পর একটা দিয়ে যাচ্ছে। কোথায় গেল? তোকে শাড়ি দিচ্ছে, এই যে আমার শাড়ি, তোমার জামা প্যান্ট। তুমি ওই জন্যই বলেছো, তোমার কায়দা আছে আলাদা। এই যে তোরটা ধর ভালো করে। আমার পারো। দুপুরে বেশ ঘুমাচ্ছিলাম, কিন্তু লাস্টে আর একটু গরম পড়ে গেল, তাই ঘুমটা ভেঙে গেল। দুপুর বলতে আমাদের শুধু শুধু প্রায় 4টে বেজে গেছে। যাই হোক, উঠে আর এই যে সব গোছানো চলছে, গোছানো হয়েও গেছে। আর ওখানে বসে বসে হাসছে। এখন রেডি হব, চলে যাবো আজকে। তো আস্তে আস্তে রেডি হবো। দেখো দাদা, হাসি ধরে না, মেয়েরা বাপের বাড়ি যাওয়ার সময় অন্যরকম মুখ থাকে, ইচ্ছা করে হাসে, ঠিক আছে। আর মানে যখন আসে তখন তো একটু খিটিল বাপের বাড়ি যাওয়ার সময় না, শ্বশুর বাড়ি যাওয়ার সময়। বাপের বাড়ি আসার সময় একটা হাসি থাকে, ওটা আচ্ছা মানে ন্যাচারাল হাসি থাকে। আচ্ছা, সেটাই তো যাওয়ার সময় যে হাসিটা থাকে ওটা হচ্ছে নকল হাসি। তোমার হাসতে ইচ্ছা করছে, তাও তুমি হাসছে, ওই দেখে আমার হাসি পাচ্ছে। হিসি বকো না। তুমি এসে কি করেছো বলো তো? এসে তো শুধু ঘুমিয়েছো পড়ে। ওটেও না, তুমি ঘুমিয়েছো। আমাকে বলছে তোমাদের বাড়িতে ঘুমের ওষুধ আছে, শুধু ঘুমাচ্ছে। হ্যাঁ, ঠিকই বললো। যখন মেয়েরা আসে, সব মেয়েরা, এটা সবার ক্ষেত্রে, সে যখন আসে ওর কি আনন্দ, কখন যাবো গোছানো চলে। আর যখন যাওয়ার সময় আর ইচ্ছা করে না। বাড়ি গিয়েও ব্যাগটা তুমি মানে ব্যাগটা খালি করবে আর কি। তো ঠিক আছে, এখন রেডি হই। চলো, আমাদের ছোটো এসে আছে। বেরিয়ে আছি, আমরা বেরিয়ে পড়েছি।